আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কিছু পাঁচমিশালি সবজি কাটাকাটি করে নিচ্ছি, যেহেতু পাঁচমিশালি সবজি দিয়ে ভাজি তৈরি করব। আমি যা যা রান্না করব সব কিছুই কেটে বেছে নিচ্ছি। ডাল আমাদের ঘরে কমন একটা জিনিস, এটা প্রতিদিনই থাকে। তো এইদিকে আমি ডালটাও রান্না করে নিচ্ছি আর এখন বাগার দিয়ে দিলাম। তো এখন লবণ চেক করে কিছু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিব। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভয়েস ওভারটা দিতে গিয়ে আমার অনেক হাসি পাইলো। আমার বড় ভাই বৃষ্টি, রুম্পা আপু, আরও কয়েকজন এই মুহূর্তে নাম মনে আসতেছে না, সবাই বলে এই কথাটা নাকি আমার ভালো লাগে। যাক, শুনে খুশি হলাম। বাস্তবে কাউকে বিনোদন দিতে পারি না, কাউকে ভালো লাগাইতে পারি না। তোমরা যে ভালোবাসছো, ভালো লেগেছে, আমাকে কপি করে তোমরাও বলো, কোনো সমস্যা নাই। আমি কারোর নামে কোনো রিপোর্ট দিব না। কথা বলতে বলতে এখানে শালগম দিয়ে মাছ রান্না করে নিয়েছি আর এখন ভাজি রান্না করব। তো এই চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। শীত মানি তাজা তাজা সবজির সমাহার। পাঁচমিশালি সবজি ভাজি করব, তার জন্য এখানে কিছু আলু নিয়ে নিচ্ছি, ফুলকপি, সিম, কাঁচা টমেটো, পাকা টমেটো, পেঁয়াজ কলি সব কিছু একত্রে কাটাকাটি করে রাখছি। পেঁয়াজ কলি আর টমেটোটা একটু পরে দিব। অন্যান্য সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। ভাজির মধ্যে তো আর তেমন কিছু লাগে না, তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু একত্রে করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। আর দিয়ে দিব পেঁয়াজ কলি, কেটে রাখা কিছু টমেটো, ফালি করা কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। সবগুলো সবজি একত্রে করে মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে। এই মৌসুমে বাহারি শাক সবজি পাওয়া যায়, তাই আমার মনে হয় প্রতিদিনই একটা শাক বা সবজি আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত। এই সবজির মধ্যে ম্যাগি মশলাটা একটু ছিটিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলে তো খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়, এটা তো সবাই জানেন। তো এই পর্যায়ে ভাজিটা আমার রান্না করা শেষ, ধনেপাতা দিয়ে উঠিয়ে নিলাম। আজ খাবারের তালিকায় যা ছিল, ভাজি, শালগম দিয়ে আলু, টমেটো দিয়ে মাছ, আর ডাল তো কমন থাকবেই। আর মাছে ভাতে বাঙালি যেহেতু ভাত মাস্ট। এই পর্যায়ে রান্না বাড়া শেষ। সংসারে আরও যে টুকিটাকি কাজগুলো আছে এখন সেগুলোও সেরে নিব। আমাদের গৃহিণীদের প্রধান কাজ হচ্ছে রান্না বাড়া, ঘর গুছানো। রান্না বান্না, ঘরের কাজ অগুছালো থাকলে সব কিছুই এলোমেলো লাগে, মনে হয় কাজ করেও শেষ করা যায় না। এটা প্রতিটা গৃহিণীদের, প্রতিটা সংসারের একটা গল্প। আর এই কাজটা আমাদের নিত্যদিনই করা লাগে, কোনো একদিনও তার থেকে বিরতি নেওয়া যায় না। আমি যেহেতু হাউস ওয়াইফ, আসলে ঘরের বাহিরে অন্য তেমন কোনো ভিডিও করতে পারি না বা দেখাইতে পারি না। তো ঘরের যা টুকিটাকি কাজ করি তাই আপনাদের সাথে শেয়ার করব বা করি। আসলে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আসি, ঘুরে ফিরে একই কাজ, নিত্যদিনের একই ঘুরে ফিরে একই ভিডিও, কিছু করার নাই। যেহেতু আমাদের নিত্যদিনের অ্যাক্টিভিটি যা আছে তাই শেয়ার করব। আমি যাদের ভিডিও দেখি বা যারা আমার ভিডিও দেখে, হয়তো সবার ভিডিও একই ক্যাটাগরির। তো এটাই হবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। তো কথা বলতে বলতে ঘর গুছিয়ে দুপুরের খাবার অফ ক্যামেরায় খেয়ে নিচ্ছি। বিকাল হবে আর নাস্তা খাবো না, তা কি হয়? তো এখানে কিছু ডাবলি আমি আগেই ভিজিয়ে রেখেছি আর এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই ডাবলিগুলো যেহেতু সিদ্ধ হইতে অনেকটা টাইম লাগে, তাই আমি সকালে এই ডাবলিগুলো ভিজিয়ে রেখেছি। আর এখন ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিব। দুপুরের খাবার খেয়েই আমি ডাবলিগুলা সিদ্ধ বসিয়ে রেখেছি। আর এই পর্যায়ে ডাবলিগুলা সিদ্ধ হয়ে গেছে, তো আমি যতটুকু লাগবো নিয়ে আসছি আর বাকিটা ফ্রোজেন করে রেখেছি। আর এখানে কিছু শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিচ্ছি, ধনেপাতা কেটে রাখছি, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ কুচি, যা যা লাগবে আর কি। এই তেঁতুলের টকটা আমার আগেই তৈরি করা ছিল, ওটা ফ্রোজেন ছিল, এখন নামিয়ে নিলাম। চটপটি ফুচকার জন্য রেডিমেড রাঁধুনি মশলাটা নিয়ে নিচ্ছি।
এখন ঘূর্ণির সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তো এখন দিয়ে দিব ধনে পাতা আর দিয়ে দেব কিছুটা চিনি ফ্লেক্স। আসলে আমরা ঝালটা একটু খেতে খুব পছন্দ করি, তো তাই কাঁচামরিচটাও দিলাম, শুকনো মরিচের গুঁড়োটাও দিলাম, আর এখন দিয়ে দিলাম বিট লবণ আর রাঁধুনি রেডিমিক্স মশলাটায় দিয়ে দিলাম চটপটির। এখন সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আমি ফুচকা যেহেতু আগেই ভেজে নিচ্ছি, ফুচকা আমি আগেই অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। তো দুইটা তৈরি করব, একটা ফুচকা তৈরি করব আর একটাতে চটপটি। তো আমি ফুচকার জন্য কিছু ঘূর্ণি ঢুকিয়ে নিচ্ছি আর চটপটির জন্য আলাদা রেখে দিচ্ছি। বাহিরে যে এই ধরনের খাবার না খেয়ে ঘরে তৈরি করাটা খুব স্বাস্থ্যকর। বাহিরের জিনিস যেহেতু অস্বাস্থ্যকর, তো আমি মাঝে মাঝে ঘরে এভাবে ট্রাই করি। আমার অনেক ছোট ছোট মামুনিরা আছে, আমার ফুচকা হালিমের অনেক প্রশংসা করে। আমার প্রশংসা আমি করলে হবে না, কথায় বলে না, লোকে যারে বড় বলে সে বড় হয়, নিজে যারে বড় বলে সে বড় নয়। আমার ছোট্ট মামুনিরা যদি আজ আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের ফুচকার দাওয়াত রইল আন্টির বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।